বড় মাছ, বড় বড় মাছ, খালে এত বড় মাছ আছে। ওরে বাবা, প্রচুর মাছ পড়েছে তো। ওপরেও আছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এই মাত্র থামলো আর এসে দাঁড়িয়েছি তো দেখো আবার কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বর্ষাকালে তো বর্ষা হবেই, তো যাই হোক সেটা বড় কথা না। এখন জাল বেয়ে কিন্তু মাছ ধরবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর লাইক করলে কিন্তু একটা হাইপ অপশন আসবে, আর দয়া করে তোমরা হাইপটা করে দিও। আর হাইপ করলে আমাদের ভিডিওটা একটু র্যাঙ্কে দেখো। বলতেই কিন্তু হ্যাঁ, আবার তো কল বেরিয়েছি। পড়েছে কি মাছ পড়েছে তো, বেরিয়ে গেছে। যা হ্যাঁ, এইখানে আছে। পড়েছে কিছু কই? একটা একটা বেলে মাছের বাচ্চা আছে, দেখো। এই যে একটা চিংড়ি মাছ পড়েছে। বাহ, একটা বেলে মাছের বাচ্চা, ওই যে নিয়ে নাও। হ্যাঁ দেখেছি। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, মানে মেঘ যেখানে যেখানে ভেসে যাচ্ছে সেখানে সেখানে বৃষ্টি হচ্ছে। তেলাপিয়া মাছের বাচ্চা পড়েছে। এই বাবা, পড়েছে পড়েছে একটা নেবার মতন পড়েছে।
কি মাছ পড়লো? তেলাপিয়াই পড়েছে। এই আর একটা মনে হয় বড় এইটা না? হ্যাঁ, এটা নেব। হ্যাঁ এটা নিয়ে নাও। এর আবার পেটে বাচ্চা টাচ্চা নেই তো? গালে দেখো ডিম আছে কি না নেই। নেই দেখছি। হ্যাঁ, এটা ছেড়ে দাও। আটটা এখানে মারি দেখি একটু পরে। কি মাছ বেরিয়ে গেল না? বেরিয়ে গেল? হ্যাঁ এক ছোট মাছ। ওই দেখো কি উঠেছে নাকি? না না এমনি এরকম হচ্ছে। পড়েছে নেবার মতো? না, নেওয়ার মতো একটা কি মাছ পড়েছে মনে হচ্ছে। একটা গুলে মাছ পড়ে। হ্যাঁ সেটাই বলছি, আমি এইখানে দেখতে পেলাম। গুলে মাছটা নেবে তো? হ্যাঁ, গুলে মাছটা তো নিতে হবে। নতুন মাছের অনেকদিন পরে দেখা না? গুলে মাছ অনেকদিন দেখা যায় না। অনেকদিন পর আজকের একটু পড়লো, দেখতে পেলাম। ছোট না? যাবে কিন্তু খালে। না না, যাবে বললেই হবে? পুকুর থেকে মেরেছে আর খালে গেলেই হবে? আমাদের ঘাটের সামনে দেখো মাছ লেগেছে, দেখো। হ্যাঁ প্রচুর মাছ লেগেছে ওইখানে। কেমন মারা তো? পড়বে? হ্যাঁ কাঁটা আছে। খাট বাঁধলে আমি ছাড়িয়ে দেবো। জালের খাওয়ার কিন্তু ঠিকভাবে পড়লো না। মাছ পড়েছে তো? পড়েছে? হ্যাঁ কটা? পড়েছি। এই যে অনেক পড়েছে, অনেক পড়ছে, অনেক পড়ছে, অনেক মাছ পড়েছে, অনেক। ক্ষেত থেকে বড় বড় সাইজের দিন নিয়ে নেবো। হ্যাঁ নিয়ে নিতে বড় বড় সাইজ পড়েছে না? ওরে বাবা প্রচুর মাছ পড়েছে তো। ওপরেও আছে, দেখো কতটা মাছ। দেখো আমি আর জালটা ঠিকভাবে পড়লো না বলে আমি বলছি মাছ পড়বে না মনে হয়। এর থেকে বড় বড় দেখে নিয়ে নে। এইটা নিতে হবে, এইটা। এটাই তো নিয়ে নেবো। হ্যাঁ তারপরে এইখানে একটা আছে এই যে বড়। আর কটা যদি এরকম বড় বড় সাইজের পড়তো নিয়ে নিতাম। এই কিছু মাছ ছোট পুকুর ছেড়ে দাও তো। এই একটা নিতে হবে। একটা আছে। হ্যাঁ এবার ছোটগুলো ছেড়ে দেই। হ্যাঁ হ্যাঁ ছোট করে ছেড়ে দাও। ছোটগুলো কি ছোট পুকুরে ছাড়বে নাকি? দেখি আগে। তোমার সামনে তো পুরো মাছের দোকান খেলানো। অনেক চালাপোনা করেছে না? এমনি এইখানে মাছ লেগেছিল দেখেই তো মারলাম। আর জালটাও ঠিকভাবে পড়লো না। জালটা যদি আর একটু ঠিকভাবে করতো তো মনে হয় মাছ আজকে জালে সাদা হয়ে যেত। পোনা মাছে ছোট পুকুরে কটা দাও না। ছোট পুকুরে দেবো? দিচ্ছি। ছোট ছোট সাইজের গুলো দাও বুঝলে। হ্যাঁ ঠিক আছে। এই মাছগুলো ছোট পুকুরে ছেড়ে দেবো। আজকে তো এক মানে প্রচুর মাছ ফেলেছো। হ্যাঁ অনেক মাছ ধরেছি, কিন্তু নিয়েছে 3টে আর বাদ বাকিগুলো ছেড়ে দিয়েছি। কেমন মারবে নাকি? একটা মারবো।
এই পাটটা একদম জায়গা, আর দাঁড়িয়ে যে কেমন মারবো, কেমনও মারা যায় না। মাছ পড়েছে দেখছি, পোনা মাছের বাচ্চা। মাছ পড়েনি, যে মাছটা পড়েছিল সেটাও বেরিয়ে গিয়েছে। এইখানে একটা লাস্ট খাওয়ান মারবো, তারপরে বাড়ি যাবো। মাছ পড়বে তো। আমনটা কিন্তু বেশ ভালো হয়েছে, একদম গোল। কি মাছ পড়েছে নাকি গো? তুই তো কই তো ঠোকর দিচ্ছি, দেখো দেখো। ঠোকর দিচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে আনো, গুড়ি মারে টানি। ফেলার সাথে সাথে কিন্তু ঠোকর পাইনি, কিন্তু ঠোকর পাচ্ছি। নিচু করে টানো, নিচু করে টানো। কি বড় মাছ পড়েছে মনে হয়, কি ঠোকর পাচ্ছি গো। ওই দেখো জাল, দেখো ঠোকর পাচ্ছি। এই দেখো, এই দেখো বড় মাছ, এই সিলভার কাপ, বড় বড় মাছ। আমি এত বড় মাছ আছে, কারো পুকুর থেকে কিন্তু বেরিয়েছে। হ্যাঁ, পুকুর থেকে বেরিয়েছে। আগে একদিন পেয়েছিলাম একটা পোনা মাছ পেয়েছিলাম, আর আজকে এটা দেখো সিলভার কাপ পেয়েছি। কি বাবা, কোনোদিন ভাবিনি যে খালে এরম মাছ পাবো। ওই দেখো, খালে প্রায় সময় মাছ মারা আসাটাই আমার সার্থক হয়েছে। আগে কতবার প্রায় সময় খালে মাছ মানে মাছই পাইনি। আজ রাত্রে দেখবো কত মাছ ধরবো, চিংড়ি মাছ। খালে আজকে বড় মাছ পাইছি। পাখি, আর বড় মাছ পাইছি একটা। এই যে দেখো, এই তো ওই তো বড় মাছ, বড় মাম। এই যে খালে মাছ পাইছি বড় একটা। পুকুরে তো ধরা বাঁধা মাছ, বড় বড় মাছ পাইলে অতটা কিছু মনে হয় না, আনন্দ হয় না। কিন্তু নদী খালে যদি মাছ পাওয়া যায়, তো ছোটখাটো মাছ পেলেও কিন্তু খুব আনন্দ হয় না? হ্যাঁ, খোলামেলা জায়গা না, নদী খালে ছোট মাছ পেলেও আনন্দ হয়, তার কারণ পুকুর তো সব বাঁধা ধরা মাছ। বাঁধা ধরা মাছ। আর খালে বা নদীতে যদি ছোট মাছ পাও না, তাও মনে একটা প্রচুর আনন্দ হয়। হ্যাঁ, আর মাছ ধরা তো খুবই কষ্টকর। মাঝে মধ্যে যদি একটা করে পাই, তো এত আনন্দ হয় কি বলবো। সত্যি কিন্তু খুবই আজকে আনন্দ হচ্ছে। তো খালে একটা বড় সাইজের সিলভার কাপ পেয়েছি। আগে একটা পেয়েছিলাম পোনা মাছ, তবে ছোট না। হ্যাঁ, ওটা ছোট সাইজের। পুকুরে জাল মেলাম, তো সিলভার কাপ পড়লো না। এটা বাগদা চিংড়ি পড়লো নাকি? বাগদা না, এটা ছাড়িয়ে পাইছি, ওই পোড়া গদা না কি বলে না। হ্যাঁ, ওর বাচ্চাটা না। এই যে এই চিংড়ি কিন্তু হয়েছে খুব খালে, বুঝলে। আজকে ধরতেই হবে গুঁড়ো দিয়ে। তো বন্ধুরা, জাল বেয়ে মাছ ধুয়ে আসলাম। তো এখন বাগানে চলে আসলাম। আর বাগানে চলে আসলাম একটাই কারণে, আমাদের কচু বাগানে কিন্তু সোনাঝুরি গাছ আর শিশুর গাছ হয়েছে, আরও অনেকটা বড় হয়েছে। তো তার থেকে যদি আরও বড় হয়ে যায়, তো গড়ায় তো শেকড় বসে যাবে, আর তুলতেও অসুবিধা হবে, আর চারাটা কিন্তু ঠিকঠাকভাবে লাগবে না। আর এখন তো বৃষ্টি হচ্ছে, কখন আর বৃষ্টি হবে না, রোদ হবে, তখন কিন্তু আর রুতে পারবো না। তো এই একটা সোনাঝুরি গাছ আছে, আর ওই একটা আছে, মানে বাগানের মধ্যে দুটো তিনটে সোনাঝুরি গাছ আছে। তাছাড়া কিন্তু শিশুল গাছের চারাও আছে। এই সোনাঝুরি গাছ আর শিশুল গাছের চারা তুলে অন্য জায়গায় রুয়ে দেবো। আর এইখানে তো রাখাও যাবে না, ক্ষেতের মধ্যে। চারাটা কিন্তু হেভি সুন্দর, সোজা পুরো, দেখো, তাই না? আমি ছোটবেলায় রোয়াটাই ঠিক আছে, বুঝলে, বেশি বড় হ্যাঁ, হলে কিন্তু মাটিটা ফাইন করে আটকে দাও, হবে না। তোমার পাশে দেখো একটা ছোট আছে। হ্যাঁ, ছোট আছে তো, কিন্তু এই চারাটা হেভি সুন্দর, সোজা হয়েছে, তাই না? এই একটা শিশুলির চারা আছে, এই একটা আছে, এটাও সোজা কিন্তু। হ্যাঁ, সোজা দেখে তোলো, বুঝলে। হেভি সুন্দর উঠেছে, তাই না? চলো আগে এই দুটো রুয়ে দিয়ে আসি। এই জায়গাটা শিশুলির চারা দেবো। আমাদের বাড়িতে কিন্তু বড় গাছ বলতে কিছু নেই, না? হ্যাঁ, আমাদের বাড়িতে বড় গাছ নেই, আছে বলতে গাছ বলতে আছে এই বাঁশ গাছ আছে, আর এই সজনো গাছ আছে। শিশুল গাছটা লাগালে কি হয় বলো তো? জ্বালানির পক্ষে ভালো হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছে, জ্বালানি মানে আর অভাব হয় না, বুঝলে। আর লিফটি গাছ আছে, তবে আমাদের ঘর পেছনে, না? হ্যাঁ, লিফটি গাছ ছোট ছোট। আর আমাদের খাল পাড় তো অনেকটা ফাঁকা জায়গা পড়ে আছে, তো ফাঁকা জায়গা পড়ে আছে,
তো সে কারণে এই খাল পাড় তো তোমার যত শিশুল গাছ হোক বা সোনাঝুরি গাছ হোক সব লাগিয়ে দেবো, যা পাবো। হ্যাঁ লাগিয়ে দিতে হবে, ফাঁকা রাখলে হবে না জায়গা, বুঝলে? এবার এই সোনাঝুরি গাছটা মাঝখানে দেবো। লাইন দিয়ে 3টে চারা বসিয়ে দিলাম, 2টো শিশুল গাছ, একটা সোনাঝুরি গাছ, আর বাদ বাকি চারাগুলো যা আছে ওগুলো পরে রুয়ে দেবো, মানে ওগুলো একটু ছোট ছোট আছে, আর একটু বড় হলে তারপর দিয়ে দেবো। আর আমাদের যে আমের চারাগুলো লাগিয়েছিলাম বেশ কিন্তু ভালো হয়েছে, দেখো পাশাপাশি ওই একটা মনে হয় পুরো লেগে গিয়েছে না? আর মরবে না, মরবে না। ওই সাইডে একটা দিয়েছি, পাশে ওইখানে একটা আনারসের চারা আছে। আমাদের পেয়ারা গাছে তো পেয়ারা হয়ে গেছে দেখছি, নামি নেই, নামি নাও, নাইলে পাখিতে এসে আবার খেয়ে নেবে কখন। দেখলে সাথে সাথে নামিয়ে নিতে হবে, বুঝলে? মানে টাইম নিলে হবে না, তা না হলে পাখি কখন এসে খেয়ে নেবে। আমাদের দিকটা টিয়া পাখির চাপ খুব, তাই না? এখনো ওইখানে আছে, তো ওই সাইডে তো আমি নামাতে পারবো না। তাহলে ছেড়ে দাও, আর নামাতে হবে না। যে 4টে পাক্কা পাক্কা পেয়ারা নিয়ে এসেছি, তো গাছে কিন্তু এখন আছে, তো ওপরে তো আমি মানে নামাতে পারছি না। তো যাই হোক পেয়ারাগুলো রেখে দিই। আর মাছ কিন্তু আজকে মোটামুটি ভালোই হয়েছে। এই যে বড় একটা সিলভার কাপ, চারা পোনা হয়েছে 3টে, 2টো তেলাপিয়া, একটা গুলে মাছ, আর চিংড়ি মাছ তো আছেই। পর্বটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর লাইক করলে হাইপ অপশন আসবে, আর দয়া করে তোমরা হাইপটা করে দিও। হাইপ করলে আমাদের ভিডিওটা একটু র্যাঙ্কে যাবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।